আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রাত্রে রান্নার প্রস্তুতি নিচ্ছি। রাত্রের মেনুতে রয়েছে হাঁসের মাংস আর ধোয়া ওঠা গরম গরম ভাত, সাথে আছে ধোয়া ওঠা ডাউল। হাঁসের মাংস প্রস্তুত করতে যে কী কষ্ট, এটা শুধু যারা করে তারাই জানে। এইটাকে কুইট্টা বাচ্চা রাইন্দে খাইতে বেশি সময় লাগে না, কিন্তু প্রস্তুত করতে অনেক সময় লাগে। এটাকে ফুরাইতে ফুরাইতে হাত ফুইরেই যাইতেছে, কিন্তু ওর পুরানি শেষ হইতেছে না। এখন দেখেন কি সুন্দর একেবারে বারবিকিউর মতো হয়ে গিয়েছে। মনে হচ্ছে এখনই কাঁটা চামচের ছুরি দিয়ে কচকচ করে চিবিয়ে খাওয়া যাবে, রান্নার কোনো প্রয়োজনই নেই। যাই হোক, এটাকে সুন্দর করে পুড়িয়ে পুড়িয়ে বারবিকিউ করার পরে এটাকে এখন চমৎকার শেপে কাটিং করিতে হবে, কারণ হাঁসের মাংস কাটাও একটা সৌন্দর্য আছে। যদি এটা বড় বড় পিস হয় তাহলে এটার ভিতর মশলা ঢুকবে না এবং এটা খেতেও মজা লাগবে না। এই জন্য সুন্দর সাইজ করে কাটতে হয়েছে আমাকে। যাক, মাশাল্লাহ অনেকখানি গোস্তই হয়েছে। এখন এই গোস্তটাকে আমি বারবার দেখতেছি আর ভাবতেছি কেমনি রান্না করবো, ঝোল ঝোল না রসা রসা। যাজ্ঞা, এখন কিঞ্চিত পরিমাণ তেল নিয়েছি, কিঞ্চিত গরম মশলা নিয়েছি আর সামান্য কিছু পেঁয়াজ নিয়ে এটাকে আমি রান্না করছি। রান্নাটা যাতে ভালো হয় এই জন্য সমস্ত মন এবং মস্তিষ্ক হাঁসের মাংসের রান্নার ভিতরে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এটাকে ঘুটাঘুটি করে পেস্ট যখন অত্যন্ত নমনীয় নরম হয়ে যাবে তখন এটার ভিতরে সামান্য পরিমাণ আদা এবং রসুন অ্যাড করেছি। এটাকে আবার একটু ঘুটাঘুটি নাড়াচাড়া করার পরে সামান্য পানি দিয়েছি যাতে এটা একটু চমৎকারভাবে মিশে যায়। যাই হোক, এবার কিঞ্চিত পরিমাণ গুঁড়া মশলা দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটাকে দেওয়ার পর আরেকটু ঘাটাঘাটি করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি নাড়াচাড়া করতে 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 সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, অর্ধেক পরিমাণ। এখন অর্ধেক দিয়েছি, নামানোর আগে আর অর্ধেক দিব। যাই হোক, এটাকে ঘুরতে 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 অবশেষে মশলাটা শুকনা শুকনো হয়ে গেলে হাঁসের মাংসটাকে এটার ভিতর ঢেলে নাড়াইতে সারাইতে নাড়াইতে সারাইতে এটাকে মাখা করে ফেলেছি। ঠিক আছে, এবার এটাকে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা আগলা করে সামান্য পরিমাণ সৌন্দর্য বৃদ্ধির জন্য রসুন অ্যাড করেছি। এতে অত্যন্ত স্বাস্থ্যকর একটি হাঁসের মাংস রান্নার প্রস্তুতি। যাই হোক, এটাকে আবার নাড়াচাড়া করতে 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 মোটামুটি মিক্সচার করে ফেলেছি। তারপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার সাথে 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 আমি ভাবতেছি আর কতক্ষণ লাগবো, আর কতক্ষণ লাগবো। দিন তো শেষ হইতেছে না, রাত তো শেষ হইতেছে না, আমার রান্না কখন শেষ হইব? আচ্ছা, এখন দেখি যে না, মাসাল্লাহ এটা মোটামুটি কষানিটা পারফেক্ট হয়েছে। এখন এটার মধ্যে ঝোলের পানি দিতেছি। যাই হোক, অবশেষে রান্না শেষ হইলো। মাগো এত তেল করতে এলো, আমি তো এত তেল দিছি না। যাই হোক, সাথে টমেটো সালাদ ছিল, বিট লবণ দিয়ে সালাদ করেছি। আলহামদুলিল্লাহ।